নমস্কার বন্ধুরা, অনুস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ তোমাদের সাথে শেয়ার করব আর এক নতুন রেসিপি নিয়ে, পটাটো স্ন্যাক্স রেসিপি। প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এরপর ভালোভাবে মেখে নেব। আলুগুলো মাখা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গেছে, এরপর একটু অংশ কেটে নিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নেব। দেখুন রাউন্ড শেপ হয়ে গেছে। এরপর একটি বোতলের সাহায্যে মুখটা দিয়ে চেপে নেব। দেখুন কত সুন্দর একটা শেপ চলে আসছে, দেখতে অনেকটা মাশরুমের মতো। এরপর একটি পাত্রে এটাকে রেখে দেব। আপনাদের সুবিধার জন্য আবার একটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো বোতলের মুখ দিয়ে এটা করতে পারেন। একটি কড়াতে জলটাকে গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এরপর তৈরি করে রাখা মাশরুমগুলো একে একে সিদ্ধ করে নেব। মাশরুমগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো মাশরুমগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপর একটি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা মাশরুমটা নরম হয়েছে। একটি পাত্রে মাশরুমগুলোকে তুলে নেব। 3 মিনিটের জন্য মাশরুমগুলো ঠান্ডা জলে দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 1 চামচ বাটার দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে পোস্ত। দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এক চামচ সয়া সস। 1 চামচ রেড চিলি পাউডার। 1 চামচ চিনি। আর সামান্য পরিমাণে নুন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা লেবুর রস। এতে ভালো একটু স্বাদ আসবে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর সিদ্ধ করে রাখা মাশরুমগুলোকে ভালোভাবে মেখে নেব মশলাগুলো দিয়ে। ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তো তৈরি হয়ে গেল পটাটো স্ন্যাক্স রেসিপি। তো আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে